Hello friends, how are you? I hope you are all well. Today I am going to give you all the concepts of all the tenses. Okay, I will give you actually two examples from all the tenses. So at first I will give you the examples of present indefinite tense. So দেখো যেমন হচ্ছে কি আমি কথা বলি, ঠিক আছে, আমি কথা বলি, এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের মধ্যে রয়েছে। আমি কথা বলি, ঠিক আছে, তাহলে কি বলবো? আই স্পিক ইন ইংলিশ, ও সরি, আই স্পিক, আমি কথা বলি। ওকে, আর দেখো আমি কথা বলি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের মধ্যে আছে, ঠিক আছে। আমি বই পড়ি, আই রিড বুকস, ঠিক আছে। এবার দেখো আমি ভিডিওর মধ্যে, ঠিক আছে, ক্যামেরার মধ্যে কি বলছি? কথা বলছি, মানে কাজটা কি চলমান হচ্ছে, তাহলে কি হবে? দেখো আমি কথা বলছি, তাহলে আই অ্যাম স্পিকিং, আই অ্যাম স্পিকিং। যেমন তোমরা ভিডিওটি দেখছো, তাহলে কি হবে? ইউ আর ওয়াচিং। এবার দেখো, এবার চলো লেটস গো। আই এম গোয়িং টু দ্য এক্সাম্পল অফ প্রেজেন্ট পারফেক্ট। ওকে, দেখো প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে কি যে কাজটা এইমাত্র হয়ে গেছে এবং তার ফল বিদ্যমান রয়েছে, তাহলে কি হবে? যেমন আমি ক্লাসটি দেখেছি, তাহলে কি হবে? আই হ্যাভ ওয়াচড দ্য ক্লাস। যেমন ধরো তুমি বইটি পড়েছো, ইউ হ্যাভ রিড দ্য বুক। এবার চলো, এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল দিব। সাপোজ ধরো ফ্রম টুডে I am suffering from I have been suffering from fever and coldness actually. So এটাই হচ্ছে কি একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল, ঠিক আছে। যেমন আমি সকাল থেকে জ্বরে ভুগছি, তাহলে কি হবে? আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার। আর যদি বলি যে ছেলেটি সকাল থেকে বই পড়ছে, তাহলে কি হবে? দ্য বয় হ্যাজ বিন রিডিং the books from morning. So these are the examples of present perfect. Okay, present perfect tense and present perfect continuous tense. And now I am going to give the examples or instance of past indefinite. Past indefinite হচ্ছে কি মানে অতীতকালে কোনো কিছু হয়ে গিয়েছিল, তাই তো। যেমন ধরো সাপোজ আমি বইটি পড়েছিলাম, তাহলে আই রিড দ্য বুক। সাপোজ ধরো সে স্কুল গিয়েছিল, কি বলবো? হি ওয়েন্ট টু স্কুল। সাপোজ ধরো আমরা কলকাতায় গিয়েছিলাম, উই ওয়েন্ট টু কলকাতা। এবার দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা হচ্ছে? পাস্ট কন্টিনিউয়াস, মানে অতীতকালে চলমান ছিল কোনো কিছু বোঝালে। দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যে সাপোজ ধরো আমরা কলকাতা যাচ্ছিলাম, তাহলে উই ওয়ার গোয়িং টু ক্যালকাটা। ওকে, যেমন তারা ফুটবল খেলছিল, দে ওয়ার প্লেয়িং ফুটবল। দিস আর দ্য এক্সাম্পলস অর ইনস্ট্যান্স অফ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যান্ড নাও আই এম গোয়িং টু গিভ দ্য এক্সাম্পল অফ পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট অতীতকালে কোনো কিছু হয়ে গেছিল, মানে পাস্ট পারফেক্ট অ্যাকচুয়ালি উই হ্যাভ টু ইউজ for the two works are happened at the same time, and which work are happened at first. We make the first work in past perfect, and the next work we make in past indefinite. So দেখো so see that past perfect হচ্ছে দুটো কাজ একসাথে ঘটলে যে কাজটি আগে ঘটবে তার পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। ওকে, তাহলে কি হবে? তাহলে হচ্ছে যে যেমন ধরো আমি বিদ্যালয় যাওয়ার আগে বাজার গিয়েছিলাম, বা বিদ্যালয় যাওয়ার আগে ধরো আমি বই পড়ছিলাম। তাহলে আমি বিদ্যালয় যাওয়ার আগে কি করছিলাম? বই পড়ছিলাম। তাহলে বই
পড়েছি, মানে আমি বিদ্যালয়ে যাওয়ার আগে আমি বইটি পড়েছিলাম, ঠিক আছে। তাহলে কি হবে, উই হ্যাড লার্নড দ্য বুক বিফোর গোয়িং টু বিফোর, বিদ্যালয় যাওয়ার আগে, বিফোর আই ওয়েন্ট টু স্কুল। ওকে, বিফোর আই বা আমরা, আই মানে আমি, আই ওয়েন্ট টু স্কুল। সাপোজ ধরো যে সিনেমা দেখতে যাওয়ার আগে আমরা কফি খেয়েছিলাম, ঠিক আছে। তাহলে এটা কি বলবো, সিনেমা দেখতে যাওয়ার আগে আমরা কফি খেয়েছিলাম। তাহলে উই হ্যাড টেকেন কফিস বিফোর উই ওয়েন্ট টু সিনেমা। These are the examples of past perfect. And past perfect continuous is also same type. We use subject had been plus verb plus ing plus object. সাপোজ ধরো যেমন আমরা সাপোজ ধরো আমি এক্সাম্পল দিচ্ছি, আমি অফিস যাওয়ার আগে বৃষ্টি হচ্ছিল, আমি অফিস যাওয়ার আগে কি বললাম, বৃষ্টি হচ্ছিল। আমি অফিস যাওয়ার আগে, তাহলে ইট হ্যাড বিন রেনিং বিফোর আই ওয়েন্ট টু অফিস, বিফোর আই ওয়েন্ট টু অফিস। দিস টাইপ অফ sentence is past perfect continuous. So I am going to give you one more example. So যেমন ধরো আমি রুফে মানে ছাদে আসার আগে, বা সাপোজ ধরো আমি ভাত খাওয়ার আগে চা পান করছিলাম, তাহলে আই হ্যাড বিন ড্রিঙ্কিং টি বিফোর I ate rice. Okay, and now I am going to give you the examples of future indefinite. Okay, future indefinite আমরা কখন বলবো, যখন কোনো কাজ ভবিষ্যতে হবে বোঝাবে। যেমন ধরো আমি কালকে অফিস যাব, তাহলে কি বলবো, আই শ্যাল গো টু অফিস টুমরো, মানে যেটা তুমি ভবিষ্যতে করবে। যেমন ধরো আমি বই পড়ব, আই শ্যাল রিড দ্য বুকস। ওকে, আর যদি বলি ফিউচার কন্টিনিউয়াস মানে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে, ঠিক আছে। যেমন ধরো আমরা বিল্ডিংটি তৈরি করতে থাকবো, ঠিক আছে। মানে কেমন ভাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স অ্যাকচুয়ালি কি বলতো, প্রেজেন্ট ইনডিফিনাইট মানে আগে, মানে দুটো কাজ একসাথে ঘটে মোস্ট অফ দ্য টাইম। মানে সাপোজ ধরো আমি ক্লাসে যাওয়ার আগে হেডমাস্টার মশাই ইংরেজি পড়াতে থাকবে, মানে ভবিষ্যতে কাজটা চলতে থাকবে। তাহলে এটা কি বলবো, যে আওয়ার হেডমাস্টার উইল বি টিচিং ইংলিশ বিফোর আই গো টু or before I enter the class. ওকে, আর ফিউচার পারফেক্ট হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ কি হবে, ভবিষ্যতে কোনো কাজ মানে ওই সময়ের মধ্যে হয়ে থাকবে, ঠিক আছে। যেমন ধরো বাবা অফিস থেকে আসার আগে আমি বইটি পড়ে নিব, তাহলে কি হবে, I shall have read the book before my father comes, মানে আমার বাবা আসার আগে আমি বইটি পড়ে নিব। And future perfect continuous is not important, because most of the sentence are making on these tenses which
which are uh, which are called you. Okay, so let's go. I am going to give you the example of future perfect continuous. Okay, সাপোজ ধরো যে কি বলবো, দাঁড়াও একটু মনে করতে দাও। যেমন ধরো আমি বাড়ি পৌঁছাবার আগে আমার বাবা পেপার, মানে ফিউচার পারফেক্ট মানে ভবিষ্যৎ, ওই কাজটা মানে দুটো কাজ ঘটবে এগুলোতে, ঠিক আছে। মানে আমি ধরো আমি বাড়ি যাওয়ার আগে আমার বাবা মানে ধরো পেপারগুলি কি পড়ে থাকবে, পড়ে থাকবে, মানে পড়া হয়ে গিয়ে থাকবে, ঠিক আছে। আমি বাড়ি যাওয়ার আগে আমার বাবার, তাহলে মাই ফাদার উইল হ্যাভ বিন, মানে মানে আমি বাড়ি যাওয়ার আগে আমার বাবা মানে পেপারগুলি পড়িতে থাকিবে, তাহলে কি হবে, মাই ফাদার উইল হ্যাভ বিন রিডিং দ্য পেপারস বিফোর আই গো টু হোম। ওকে, সো এতদূরই, ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট একটা টপিকে। ততক্ষণে টাটা, বাই বাই। আমার সত্যি শরীর খারাপ হয়েছিল, সেই কারণে আজকে অফিস যেতে পারিনি। মনে হলো যে একটা শর্ট করি, তো সেই কারণে করলাম। তো চলো, বোর্ডের মাধ্যমেই ক্লাস হবে তোমাদের। তো দেখা হচ্ছে আবার কোনো একটা টপিকে। বাই বাই।